আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, কিভাবে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, জান্নাতি নামাজ কাহাকে বলে এবং জান্নাতি নামাজ কিভাবে পড়তে হয়, প্রিয় বন্ধুগণ এই সম্পর্কে সুন্দর করে গুছিয়ে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখবেন না। টেনে দেখলে কিন্তু স্কিপ করে ফেলে গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, চলুন দেখি কোন নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিভাবে নামাজ পড়লে জান্নাতে নিয়ে যাবে। কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে, রাসূল হাদিসে কি বলে। বন্ধুরা, এখানে লেখা আছে নামাজের ভিত্তি হলো খুশু বা বিনয়, নম্রতা। খুশু বা বিনয়, নম্রতা। আর এই খুশুই হলো নামাজের রুহু বা আত্মা। প্রিয় বন্ধুগণ, এই নামাজ, জান্নাতি নামাজ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুন 1 নাম্বার 2 নাম্বার আয়াতে। সূরা মুমিনুরের 1 ও 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, কাদ আফলাহাল মুমিনিনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে খুশু বা বিনয়, নম্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহিল আযীম। তাহাতে বোঝা গেল নামাজ পড়তে হবে খুশু, বিনয়, নম্র হয়ে। আর ওই খুশু বা বিনয়, নম্র হয়ে নামাজ পড়লে আল্লাহ খুশি এবং তার জন্য জান্নাত। প্রিয় বন্ধুরা, চলুন দেখি আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সূরা তুহা আয়াত নাম্বার 14। এই আয়াতে বলেছেন, ওয়া আকিমুস সালাতা লি জিক্রি। অর্থ হলো, আমার স্মরণের জন্য সালাত কায়েম বা খাড়া হয়ে যাও। অর্থাৎ আল্লাহর স্মরণের জন্য। এত বোঝা যায়, এই আয়াতগুলি থেকে বোঝা যায়, প্রমাণিত হলো যে নামাজ হলো আল্লাহর স্মরণের জন্য। আর এই স্মরণ থাকতে হবে খুশু বা বিনয়, নম্রতার মাধ্যমে। হুজুরি কলবে বা একতা চিত্রে নামাজ পড়লে সফল কাম হওয়া যায়। কারণ হুজুরি কলবে বা একতা চিত্রে নামাজ পড়লে জান্নাত। তাহলে বোঝা গেল নম্রতা এবং ভদ্রতার সাথে বিনয়ভাবে নামাজ পড়লে এই নামাজ জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন, হজরতে উকবা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান সুন্দর করে উজু করে তারপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ এমনইভাবে পড়ে যে ওই নামাজের প্রতি তার চেহারা এবং কলব দ্বারা মনোযোগী স্থায়ী থাকে, তাহলে তার জন্য জান্নাত। এই নামাজের কারণে, নামাজের ফজিলতে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা গেল বাবারা, প্রিয় বন্ধুগণ, এইভাবে নামাজ পড়লে নামাজে খুশু থাকতে হবে, নামাজে খেয়াল থাকতে হবে। দুনিয়াবি কোনো খেয়াল নামাজের বাহিরে থাকতে পারবে না। কাজেই খুজুরি কলবে নামাজ পড়লেই জান্নাতি ওয়াজিব হয়ে যায়। খুজুরি কলবে নামাজ আমাদের অতি সকলের জন্য জরুরি।